এখন তার মানে আমাদের দরকার হচ্ছে সেলফ ইভালুয়েশন, মানে নিজের পর্যালোচনা করা। মানুষ ভালো হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আর মানুষ ভালো না হলে সাংবাদিক ভালো হবে কিভাবে, সেটা ঢাকাই বলেন আর ঢাকার বাইরেই বলেন। এক এক নৌকা তো অনেক ধরনের থাকে, ছোট নৌকা থাকে, বড় নৌকা থাকে, লঞ্চ থাকে, জাহাজ থাকে। ছোট নৌকার বড় নৌকার উপর লাখ ক্ষোভ থাকবে, সেটাও স্বাভাবিক। আবার একটু আগে যখন একটা বিষয় শুনছিলাম, যে ধরলাম একটা উপজেলা বা জেলা লেভেলে যে আঞ্চলিক পত্রিকায়, নিজেদের পত্রিকায় কাজ করে, তার কিন্তু লক্ষ্য থাকে সে একটা বড় পত্রিকার প্রতিনিধি হবে, তাই তো? তার একটা লেখার থেকেই তারা কালেক্ট করে, এবং সে যখন ওইখানে যে যদি বদলে যায় তাহলে আসলে দোষ টাকা। এখন তার মানে আমাদের দরকার হচ্ছে সেলফ ইভালুয়েশন, মানে নিজের পর্যালোচনা করা। মানুষ ভালো হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আর মানুষ ভালো না হলে সাংবাদিক ভালো হবে কিভাবে, সেটা ঢাকাই বলেন আর ঢাকার বাইরেই বলেন। ফলে আমার কথাটা হচ্ছে আপনাদেরকে আগে মানুষ ভালো হতে হবে। আমি নিজে ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, সায়েন্সে পড়েছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়েছি, আর জার্নালিজম পড়েছি। এই চারটার মধ্যে কি কোনো মিল আছে একটার সাথে একটা? কোনো ধরনের কোনো মিল নেই। একটা হচ্ছে এক্স ক্যাডেট যারা আর্মিতে যায়, আমি নিজেও সিলেক্টেড ছিলাম, আমার বন্ধু বান্ধব কর্নেল। আর তারপরে সায়েন্স ছেড়ে দিয়ে পাবলিক অ্যাড, যেখান থেকে আসলে বিসিএস দেয়, তারপরে সাংবাদিকতা। এখন তার মানে হচ্ছে এটা নেশা। আমি আমার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে জার্নালিজম করি। এখানে অনেকেই এটা জানবেন যে আমি স্পোর্টস এডিটর। তার মানে হচ্ছে স্পোর্টস কিন্তু আমার শত্রু কম হিসাবে, মানে অন্য জায়গায় শত্রু বেশি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যেদিন থেকে সাংবাদিকতা শুরু করেছি, আমি সবসময় একটা কথা বলি, আমার চুলের আগা থেকে পায়ের নখ এই পর্যন্ত সাংবাদিক। আমি যে কারোর সঙ্গে যে কোনো সাবজেক্টে 1 ঘন্টা কথা বলার ক্ষমতা রাখি। আমি কখনো ভাবি না যে আমি স্পোর্টসের জার্নালিস্ট, কারণ আমি স্পোর্টসকে ভালোবাসি বলে স্পোর্টসের জার্নালিস্ট। কিন্তু আগে তো জার্নালিস্ট, তারপরে হচ্ছে ভালো থাকা। তো এমনি খুব দীর্ঘায়িত করবো না, আমার কথা হচ্ছে এটাই যে ভাই সবাই ভালো মানুষ হন। এখন সাংবাদিকতা বলতে যাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্ম এসে গেছে, ফেসবুককে কম প্রাধান্য দেন। ফেসবুক আর জার্নালিজম এই দুটো কিন্তু উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এবং এইটার যদি পার্থক্য না করতে পারেন তাহলে সাংবাদিকতা আসলে করা যাবে না। এবং ফেসবুক থেকে এখন আরেকটা কপি পেস্টের একটা বিষয় আছে, এই কপি পেস্ট থেকে একটু বের হওয়া, নিজে ভেরিফাই করে লেখা জানা, এগুলোই আসলে কথা। আমি যশোরের মানুষ, আমার আঞ্চলিক মানুষের সাথে যোগাযোগ আছে, আমি চেষ্টা করি সবার সঙ্গে মিশে থাকার জন্য, এখানে বড় ছোট। এবং ইনফ্যাক্ট আপনারা শুনলে একটু অবাক হবেন, আমি বোধহয় আজকে 3-4 বছর প্রথম প্রেস ক্লাবে এসেছি, কারণ আমি আগে সাংবাদিক। প্রেস ক্লাবে আসার খুব বড় কোনো কারণ নাই, ঠিক আছে? সাংবাদিকতা করব, অফিস করব, এবং যদি সব থাকা যায় সেটাই হালাল রুজি। হালাল রুজিটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট একটা কথা বলে করি, আমরা ছোটবেলায় পড়তাম কি, শিক্ষক এবং চিকিৎসক, এই দুইটা হচ্ছে সবচেয়ে নোবেল পেশা। কি হতে চাও? লেখা লাগতো। মাঝে মাঝে আমার মনে হয় হয়তো কেউ চিকিৎসক শুনলে আমাকে হয়তো পরে কাঠগড়ায় দাঁড় করা। মানে এখন এই দুইটা পেশারও ভেজালের পেশা। কারণ সততা কি খালি ঘুষ খাওয়া না, কিন্তু সততা খালি ঘুষ খাওয়া না। একজন ডাক্তার যদি 3টা জায়গায় রোগী দেখেন এবং তার মতো করে রোগীকে ওয়েটিং এ রাখেন, ঠিক আছে, ইনফরমেশন না দেন, আমি আমার অ্যাপয়েন্টমেন্ট 3টায়, আমি দেখাইলাম বিকাল 5টায়, সেটা কি অসততা না? আমার কথা হচ্ছে এই জন্য এই বিষয়গুলোকে নিয়ে সবাই চলবেন, নিজেকে ভালো করবেন এবং ভালো লিখবেন। ধন্যবাদ।